হ্যাঁ, পাকিস্তানের আসিফ মুনির কি বললেন? আমরা মুসলমান, আমরা হিন্দুদের থেকে আলাদা। কিসের আলাদা? আমরা তো হিউম্যান বিইং। আমাদের ডিএনএ এক, আমাদের হোমোস্যাপিয়ান বলা হয়, মনুষ্য প্রজাতি হিসাবেও এক। ধর্ম তো অনেক পরে সেদিনকার এসেছে। ধর্ম তো একটা ব্যবহারিক ব্যাপার। কেউ মাছ খায়, কেউ মাংস খায়, কেউ ডাল দিয়ে ভাত খায়, কেউ নিরামিষভোজী। হ্যাঁ, কেউ রুটি খায়, কেউ সে ভুট্টা খায়, জোয়ার বাজরা খায়, কেউ ভাত খায়। এগুলো তো অন্য জিনিস। কিন্তু এতে তো একটা মানুষ পাল্টাতে পারে না। তুমি আসিফ মনির, তুমি সন্তান জন্ম দেবে যেভাবে, একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা হিন্দু সেই একইভাবে জন্ম দেবে। সেখানে তো তুমি নতুন কিছু করতে পারবে না বাবা। পারবে কি? যে না, আমরা আলাদা আলাদাভাবে জন্মাচ্ছি, আমাদের জনিদার আলাদা, আমাদের লিঙ্গদ্বার আলাদা। এটা হয় কখনো? এসব কথার মানেটা কি? একটা শিক্ষিত, ওরকম একটা সভ্য মানুষ হয়ে এই কথা বলার মানে নিজেকে কতটা ছোট করা। দেশের মানুষকে খেতে দিতে পারিস না রে। হ্যাঁ, তুই ওখানে বসে বসে বক্তৃতা মারছিস, তোর স্বজাতি না খেয়ে মরছে। দেখ তাদের, মুসলমানরা না খেয়ে মরছে। 400 টাকা কেজি, একটা রুটির দাম 100 টাকা, 50 টাকা। একবারও দেখেছিস মুসলমানের ছেলে মেয়েরা ওখানে খেতে পাচ্ছে কিনা? তোর 26 কোটি মুসলমান, তুই একা খাচ্ছিস, কোটি কোটি টাকা মাইনে পাচ্ছিস বছরে। তার উপরে আবার রেস্টুরেন্টের ব্যবসা, নানান ব্যবসা করে নিজের সব করে আবার ওই সেই কাফেরের দেশে আমেরিকায় পাঠাচ্ছিস, সেখানে বা ইউরোপেও টাকা পাঠাচ্ছিস, ছেলে মেয়ে সেখানে লেখাপড়া শেখাচ্ছিস। আবার বড় বড় কথা, আমরা হিন্দুদের থেকে আলাদা। আলাদা তো বটেই। তোরা কটা বৈজ্ঞানিক জন্ম দিয়েছিস? একজন কি দুজন? আর আমরা কয়েক ডজন জন্ম দিয়েছি। আমরা চাঁদে চলে গেছি, আর তোরা চাঁদকে এখান থেকে প্রার্থনা করিস। সে তো অনেক হিন্দুরাও করে, ওটা বড় কথা না। চাঁদে পৌঁছে গেছি, মঙ্গল গ্রহে পৌঁছে গেছি। তো বলতে লজ্জাও করলো না যে হিন্দুদের থেকে তোরা কত পিছিয়ে রয়েছিস? সারা ভারত, সারা পৃথিবীতে 750 কোটির মধ্যে তোরা 150 কোটি। তোরা দাবি করিস আরও বেশি, ওটা না 150 কোটি, 200 কোটি হোক। তো 7.5-এর 200 কোটি 4 ভাগের 1 ভাগ হয় হিসাবে প্রায়। তাহলে তো এত অহংকার করার কী আছে? 4 ভাগের 1 ভাগ নিয়ে এত অহংকার করার কী আছে? 57টা স্টেটের মধ্যেই কোনো মিল নেই। সৌদি আরবের লোকেরা তো তোমাদের মুসলমান বলে, বাংলাদেশিদের মুসলমান বলে, ভারতীয় মুসলমানদের মুসলমান বলে না তারা। তোমরা তো শুনি মুসলমান। হিন্দু ছিল ঠাকুরদা বাবা আমার, তার থেকে তোরা জন্মেছিস। তাহলে তুই আলাদা কি করে হলি রে বাবা? আসলে এই কথাটা আমরা বলছি বটে, কিন্তু ওর উদ্দেশ্যটা অন্য জায়গায়। ওর উদ্দেশ্যটা হচ্ছে যে যেভাবে পাকিস্তান থেকে হিন্দুদের একদম মানে শেষ করে দিয়েছে, হ্যাঁ, মেরে ধরে তাদের ছেলে মেয়েদের বিয়ে করে, নাহলে কনভার্সন করে, ধর্মান্তরিত করে টরে যেভাবে শেষ করেছে, বাংলাদেশে হিন্দুরা আছে এবং বাংলাদেশ নিজেকে ধর্মনিরপেক্ষ বলছে, এটা ওদের সহ্য হচ্ছে না। ধর্মনিরপেক্ষ আর কি? ইসলাম, সব ইসলাম। আরে বাবা, সব ইসলাম করতে পেরেছিস? গজোয়া হিন্দা কত কিছু করলে ভারতবর্ষে, আরও খারাপ অবস্থায় চলে যাচ্ছিস। ভারতবর্ষে তোদের জন্য হিন্দুত্ব এত ফেলিয়ে গেল, আজকে বিজেপি এত হলো তোদের জন্য। না হলে তো কংগ্রেস থাকতো, ধর্মনিরপেক্ষ দলগুলো এখানে বেশি সিট পেত। শুধু তোমাদের মতো কট্টরদের জন্যে এখানেও হিন্দুরা দেখায় যে ওই দেখো, ওরা মুসলমানের কথা বলে, আমরা হিন্দুর কথা বলবো। এই করে সাম্প্রদায়িকতা করে করে কি হচ্ছে? লাভ হচ্ছে? কিছু লাভ হচ্ছে না। এখন মনির বলছে, আসিফ মনিরের টার্গেট হচ্ছে বাংলাদেশের মুসলমানদের একটু চুলকানি দিচ্ছে, একটু উস্কানি দিচ্ছে,
যে তোরা আরও বেশি মুসলমান হলে তাহলে কী হবে, হাসিনার যে ধর্মনিরপেক্ষ, আওয়ামী লীগের যে ধর্মনিরপেক্ষ যে ক্যারেক্টারটা বাংলাদেশের, সেই ক্যারেক্টারটা চেঞ্জ হবে। এই আর ওখানকে হিন্দুগুলোকে মেরে ফেলা হবে, নাহলে কনভার্সন করে মুসলমান বানিয়ে দেওয়া হবে, ব্যাস। সেদিন চলে গেছে, সেসব আর করতে পারবে না। বাংলাদেশের অবস্থা দেখো, তোমাদের মতো 400 টাকার আটা কিনবে একদম জুলাইতে যখন বৃষ্টি নামবে না, খোঁজ নিয়ে দেখো কী অবস্থা। হ্যাঁ, যারা ইউটিউবে এসে বড় বড় কথা বলে, এরা তো কোটি কোটি টাকার মালিক, এদের তো কিছু যায় আসে না। ওরা 400 টাকার আটা হলেও খেতে পারবে, 400 টাকার চাল হলেও খেতে পারবে, 1000 টাকার চাল হলেও খেতে পারবে। কেন ওরা তো মানে বাংলাদেশটাকে শোষণ করে সব বাবুরা তো মোটা টাকা কামিয়ে নিয়েছে না, যার যেখানে সময় ছিল। গরিব মানুষ, রিক্সাওয়ালার কথাটা শোনাও, সেটার সামনে নিয়ে আসো। গ্রামের একটা ছোট্ট ব্যবসায়ীর কথা নিয়ে আসো, একটা চাষির কথা নিয়ে আসো, একটা ছাত্র, গ্রামের একটা গরিব ছাত্রের কথা নিয়ে আসো। তারা কি বলে? তারা যদি বলে আমরা ভালো আছি, তাহলে বুঝবো ভালো আছো। তা না হলে ওই যে এসে বসে বসে ভারত বিরোধিতা করলে কিছু শিক্ষিত মোল্লারা বাহবা দেবে, দেখ, সে হতে পারে। তোমার ধর্ম তুমি প্রচার করো, যা তো পারো ইয়ে করো, কিন্তু হিংসা কেন? হিংসা করে কী লাভ? হিংসা করে কী লাভ? পেরেছ? হিংসা করে তোমার যে সব কাফের, শুধু তোমরা একটাই মাত্র। তা সব কাফের কত বছর হলো? 1500 বছর আগে জন্মগ্রহণ করেছো। 1500 বছরে সব করতে পেরেছো? 4 ভাগের 1 ভাগ এখনো। আর চারিদিকে যেভাবে মুসলিমদের হেড করা হচ্ছে, তাড়ানো হচ্ছে, হ্যাঁ, তোমার মুসলিম দেশ থেকেই মুসলমানদের তাড়ানো হচ্ছে। সৌদি আরবে ঢুকতে দেওয়া হচ্ছে না বাংলাদেশের মুসলমানদের। তো মানে আজকে প্যালেস্টাইনের মুসলমানদের কটা মুসলমান দেশ সাপোর্ট করছে? অর্ধেকের বেশি দেশ সাপোর্ট করছে না। ইসরায়েলকে মুসলমান দেশ সাপোর্ট করছে। আজকে এক হামাসের জন্য কত 1.5 লক্ষ লোক মারা গেল শুধু হামাসের। কিছু করতে পারলো না, একটা চুলকি দিয়ে কয়েকটা ইহুদিকে অ্যারেস্ট করে তাদের একটু ধর্ষণ করে আটকে দিলি, দেওয়ার ফল কী হলো? 1.5 লক্ষ। এখন এখানে মিছিল করছে। মিছিল করে কী হবে? বাংলাদেশে মিছিল করে প্যালেস্টাইনের কী লাভ হবে? আমি তো বুঝে উঠতে পারি না। সারা পৃথিবী জুড়ে সব মুসলমানরা যদি নামেও মানে মিছিল করে, তাতে লাভটা কি? কে শুনতে যায়? কষ্টে অস্ত্র আর অর্থ আর অস্ত্র, এই দুটো দুনিয়া শাসন করে। আমেরিকা তাকে সাপোর্ট করছে। আর ইসরায়েলের এত উন্নত অস্ত্র তারা ইয়ে করেছে, তার আশেপাশে সবাই ভয় পায়। ওই প্যালেস্টাইনে যখন বললো যে প্যালেস্টাইনের মুসলিমদের সব সরিয়ে দাও, ফাঁকা করে দাও, কই কোনো দেশ তো প্যালেস্টাইনিদের নিতে চাইছে না। কেন নিতে চাইছে না? ঠাই দিচ্ছে না কেন? ট্রাম্প তো বলেছে আমি ওখানে বাড়ি টাড়ি করে আবার প্যালেস্টাইনদেরই দেবো, কিন্তু প্যালেস্টাইনদের কেউ নিতে চাইছে না, তারা তো মুসলমান। ফলে এইসব কথা বলে, ধর্মীয় কথা বলে লাভ নেই। যার যেটা সেটাই করো, কিন্তু সেইটা দিয়ে তুমি আর একটা দেশকে, আর একটা বাংলাদেশের মতো একটা সোনার দেশকে তোমরা ধ্বংস করে দিলে বলছি। এখনও সব শেষ হয়নি। যদি 6 মাসের মধ্যে হাসিনা ফিরে যেতে পারে, তাহলে আবার বাংলাদেশকে আবার নতুনভাবে তৈরি করা যাবে, আমরাও পাশে থাকব। আর যদি সেটা না হয়, তাহলে পাকিস্তানের মতো 400 টাকা আটা কিনতে হবে। পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র। তুমি বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হবে। আর ওই ইউটিউবে বড় বড় কথা শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে বলে বাড়ি যে খেয়ে ঘুমাবে, বা বলবে যে কী দারুণ কাজ করে আসলাম। কটা মানুষের মুখে ভাত দিতে পেরেছো সেটা দেখো। কটা বেকারকে চাকরি দিতে পেরেছো, কোন গ্রামে কটা রাস্তা করতে পেরেছো, কটা ভালো স্কুল করতে পেরেছো, সেটা দেখো। সে সময় কেউ এই একটাও পয়সাও দান করতে যাবে না, এই যে যারা সব ইউটিউবে বড় বড় বাতলা দেয়। আমি তো বললাম, পাকিস্তানের কিছু কিছু ইউটিউব দেখে আমার চোখে জল আসে। আমি মেল করেছিলাম আমাদের প্রধানমন্ত্রীকে যে পাকিস্তানকে খাদ্য পাঠানো হোক। হ্যাঁ, সত্যি
2 বছর আগে, সত্যি চোখে দেখা যায় না। আমরা খাবো আর আমাদের মতো আর মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে না খেয়ে হাহুতাশ করবে, সহ্য করা যায় না। কদিন পরে বাংলাদেশের জন্য আমাদের চোখে জল ফেলতে হবে। বাংলাদেশে যদি মানুষ এরকম না খেয়ে থাকে, তারা যদি খেতে না পায়, খাদ্য তো এখান থেকে ভারত থেকে যেতে হবে, বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গ থেকে যেতে হবে। তা তোমরা যদি রাস্তা তো প্রায় বন্ধ করে দিয়েছো, আমাদের সঙ্গে তোমাদের সম্পর্ক তো প্রায় শেষ করে এনেছো, যাবে না। চীন, পাকিস্তান নিজে খেতে পারে না, তোমাকে কী খাবার দেবে? চীন থেকে আনবে, তাতে যে পয়সা লাগবে সে পয়সা তো গরিব মানুষ দিতে পারবে না। বড় লোকেরা তোমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু গরিব মানুষ, রিক্সাওয়ালা, কৃষিজীবী, গ্রামীণ ছোটো ব্যবসায়ী, এরা মারা যাবে। যাই হোক, এসো সবাই মিলে হাতে হাত ধরে পরস্পরের সাহায্যে বাঁচি। মানুষ আগে, তারপরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। আমি সুকুমার দেবনাথ, আমার আজকে ইউটিউব নিয়ে আপনাদের কাছে আসি। আপনাদের কিছু বলার থাকলে বলবেন। সত শ্রী অকাল, নমস্কার, আদাব।